नमस्कार बंधुरा कल्पतरु यूट्यूब चैनेले तुम्हादेर सबाइके स्वागत। आज आमी तुम्हादेर काछे शेयर करब एमन एकटा सत्य घटना जेटा आमार जीवने घटे जावा बहु बछर आगे घटेছে सेटा शेयर करब। सेटा हलो जे भगवान श्रीकृष्णके बा आमादेर बालगोपालके जे परमेश्वर भगवानके जे भक्तेर भगवान बोले बला हय कथाटा जे आमरा शुनी सेटा जे कतटा सत्य सेई कथा सत्यता आमी निजे माने प्रमाण पेয়েছি बंधुरा, ताई तोमादेर काছে शेयर करছি। तो बंधुरा आज থেকে बेश अनेक बछर आगे तखन आमार बयस खूबই कम छिलो, खूब छोटो छिलाम आमी। तखन आमी आमादेर बाड़ी माने ओपरे ठाकुरघर हयनि बहु बछर आगे आमादेर नीचेर बाड़ी आर कि एकतलातेई এখন তো ছাতে ঠাকুরঘর তোমরা তো দেখেইছো প্রতি ভিডিওতেই আমাদের উপরে ঠাকুরঘর, তার এখন ঢালাই ঠাকুরঘর। তার আগে এমনি টিনের চাল ছিল মানে ঠাকুরঘরের মাথা, কিন্তু মানে ছাতেই ছিল বেশ তার কিছু বছর আগে। এটা আরও আগের কথা বলছি বন্ধুরা, তখন আর কি আমি তখন খুবই ছোট, তা সেরমভাবে ঠাকুরও আর কি পুজো পাঠ করতাম না সেরম। তা এবার তারও আগের ঘটনা বলছি যে আমরা তখন আর কি একটা জায়গায় ভাড়া থাকতাম, তখন আমাদের বাড়িও হয়নি। তা তখন থেকে আর কি আমার প্রথম মানে গোপাল সোনার সঙ্গে প্রথম পরিচিত হয়। তখন আমি আরও ছোট, তখন আমি ক্লাস 6-এ পড়ি, 5-6 এরকম পড়ি, খুব ছোট। তা যে বাড়িতে আমরা ভাড়া ছিলাম সে বাড়িওয়ালা মানে আমাদের এমনি ঘরেতে যা ঠাকুর টুকটাক ছিল আমার মা পূজা করতেন, সে ছবি টবি টুকটাক লক্ষ্মী ঠাকুরের ছবি শিবলিঙ্গ এগুলো থাকে তো প্রত্যেকেরই ঘরে, তবে গোপাল সোনার কোনো পিকচার বা কোনো রকম বিগ্রহ ছিল না। তা এমনি শ্রীকৃষ্ণের ছবি টবি ছিল, তা মা কালীর ছবি। তা আমার মা ওতে পুজো করতো রোজ। আমি খুব ছোট ছিলাম, পড়াশোনা করতাম, সেরকম পুজো টুজো করতাম না, এই সব ব্যাপারে মানে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না। তা ওই আমাদের বাড়িওয়ালা জেঠুর আর কি বড় ছেলের বউ, তা তার বাপের বাড়ি হচ্ছে সোনারপুরে, মানে পার্টিকুলার জায়গাটা আমি বলতে পারবো না বন্ধুরা। তা ওইখানেতে ওনার বাপের বাড়ির কাছে একটা মন্দির আছে, গোপালের মন্দির। তা শুনেছিলাম যে ওখানে নাকি ওই মানসিক করলে গোপাল দিয়ে টিয়ে যায়, ফেলে টেলে যায়, এরকম আর কি বাচ্চার জন্য মানসিক টানসিক করলে এরকম আর কি কিছু হতে পারে। তা এবার একদিন আর কি আমরা ওইখানে ভাড়া থাকাকালীন একটা ওই ভদ্রমহিলা আর কি ওই জেঠুর ছেলের বউ একটা বেশ বড় সাইজের মাটির লাড্ডু গোপাল আর কি, যেগুলো আমরা দেখি মানে মৃত্তিকারই বড় সাইজের খুব, লাড্ডু হাতে করে নেওয়া ওই রকম, নাড়ু হাতে করে নেওয়া ওই রকম নাড়ু গোপালের একটা বিগ্রহ মাটির এনে আমার মাকে বললো যে কাকিমা এরম এই গোপাল নেবেন? আমি মানে দুটো এনেছেন উনি, বললো আপনার যেটা ইচ্ছে আপনি নিন। বললো তুমি কোথায় পেলে? আমার মা জিজ্ঞেস করলো, বললো যে আমার বাপের বাড়ির ওখানে আমার মানে ফেলে দিয়ে যায় ঠাকুরের মন্দিরে মানত করে, তা ওখান থেকে সবাই নিয়ে যায়। তা আমি এনেছি দেখুন, একদম নতুন, মানে ইউজ করা, পুজো করা নয় আর কি বলতে চাইছি, যেটা যে পুজো করা না একদম নতুন, তা নেবেন? আমি একটা ঘরে রাখছি আর আপনি একটা নিয়ে নিন, কোনটা নেবেন? তা আমার মা একটা নিয়েছে, তা নিয়ে সেটা তা সেই আর কি ফার্স্ট আমি গোপালের সাথে পরিচিত হই। মাকে জিজ্ঞেস করি যে এটা কি? মা বললো নাড়ু গোপালের মূর্তি, শ্রীকৃষ্ণের ছোটোবেলা মানে সামথিং যেগুলো আমরা গল্প স্টোরি শুনি ভগবানের। তা সেই রকম আমার তখন থেকে গোপালের সাথে পরিচয় হয়। তখন আর কি গোপালকে সন্তান রূপে করতাম না, ভাইয়ের মতন মনে হতো, বা এমনি ঠাকুর মনে করেই তখন করতাম। আস্তে আস্তে দীর্ঘদিন ধরে তারপর নাড়তে তা হঠাৎ আমার মনে হলো যে আমি মাকে বললাম যে ও মা, একটা ছোটো ভাইয়ের মতো মা আমি পুজো করব, আমি ফুল দেবো, রোজ পুজো করব, খাবার দেবো। মা বললো হ্যাঁ দিবি। তা অন্য ঠাকুরকে অতটা তো দিতাম না, ওই গোপালটাকে দিতাম। তা মাটির গোপালটা তারপর আমরা বাড়িতে মানে নিজেদের এখন যেখানে আমরা আছি সে বাড়ি তৈরি হলো আমাদের, আমরা বাড়িতে আসি, তা ঠাকুরগুলো আনা হয়, গোপালটাকেও আনা হয়। সেই গোপাল সোনাটাকে তখন আমাদের নিচের ঘরেতে আর কি একতলাতে একটা ছোট্ট আর কি সেলফ মতন করে সিমেন্টেরই সেইখানেতে আর কি ঠাকুর রাখা হয়েছিল, ওইখানে আর কি রাখা ছিল বন্ধুরা। তা এবার প্রতিদিন আমি সেবা করতাম, বলেছিলাম না আগের ঘটনায় যেটাতে আমাদের গাছের সবজি ফল ফুল টুল দেখিয়েছি, ওতে সেই বলছিলাম না বন্ধুরা যে এটা গোপালের একটা লীলা। যবে থেকে গোপাল আমাদের বাড়িতে আর কি এসেছেন, মানে স্বপ্ন দিয়ে যেটা পিতল গোপাল আসে তার আগে থেকেই বলছি, ওই মাটির যখন গোপালটা ছিল তখন
থেকেই তুলসী গাছ আর তোমার এই কৃষ্ণকলি বলে যে গাছটা, কেষ্টকলি, ওটাকে সন্ধ্যামালতীও বলে, সন্ধেবেলায় ঠিক ফুলটা ফোটে, দুর্দান্ত একটা মানে স্মেল ওতে আসে। ওই ফুলের গাছটা মানে বাগানের মতন হয়ে থাকে, সবাই দানা নিয়ে যায়, কারুদের বাড়িতে এরকম হলুদটা হয় না, আমাদের আগের ঘটনাটাতে বলেছি। তাই তখন ওই ফুলটা ছিল, আমি মানে খুব সুন্দর করে ফুলটা দিয়ে সাজাতাম, যে দেখতো সে এসে বলতো, খুব সুন্দর গন্ধ বেরোতো আর ভীষণ সুন্দর করে গোপালটাকে সাজাতাম। তো এবারে আমার আর কি হঠাৎ ওই সেবা করতে করতে ওকে আমি এত ভালোবেসে ফেলি ভেতর থেকে, যে মানে মনে হতো না মাটির, মনে হতো যেন আমার নিজের আর কি লোকের মতো। তখন ও বাচ্চা হিসেবে আর কি এটা আসেনি আমার ভিতরে, মানে ও আমার যে সন্তান এই জিনিসটা আসেনি, এই বোধটা, এমনি ভগবান হিসেবেই করতাম। তা এবারে ওরম করতে করতে এত কখন যে ভালোবেসে ফেলেছি আমি ভাবতেও পারিনি, ওর প্রতি যে একটা প্রেম ভালোবাসা জন্মে গেছে। তা এবারে আমার হঠাৎ কিরম মন থেকে একটা ইচ্ছা হয়েছে যে ওকে স্নান করানো তো যায় না, শিবলিঙ্গ স্নান হয়, তা স্নান করাতো, তো মাকে জিজ্ঞেস করতাম, মা ঠাকুরকে স্নান করায় না, শিবলিঙ্গে করে, এই ঠাকুরটাকে করানো যায় না গোপালটাকে? তো আমার মা তখন বললো, এটা তো পেতলের না রে, এটা পাথর বা পিতল হলে স্নান করানো যেত, এটা তো মাটি ধুয়ে যায় বাবা, এতে তো করানো যায় না। তাই আমি বললাম, হ্যাঁ যদি পেতলের একটা ঠাকুর হতো গোপাল ঠাকুর, তাহলে ওকে স্নান করাতাম, কি সুন্দর গা মুছে দিতাম, তারপরে সাজাতাম। এবার বন্ধুরা সবথেকে বড় কথা, মাটির জিনিস তো, তখন আমি খুব ছোট ছিলাম। এবারে কি হয়েছে, ওটার যে অরিজিনাল যে ব্লু কালারটা ছিল সেটা ধীরে 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 নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যেতে আমার এত কষ্ট লাগে। আমি তখন আমাদের এখানে পোটো আছে, ঠাকুর তৈরি করেন, প্রবীণ ছিল, তার কাছে তখন নিয়ে গিয়ে জিজ্ঞাসা করি যে এটা কি রং করে দেওয়া যাবে? তা তখন তিনি বললেন যে হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু রেখে দিতে হবে। তা আমি তখন জিজ্ঞাসা করলাম যে কতদিন রাখতে হবে? তা বললো 1 সপ্তাহ। আমি তখন বললাম, বাবা ওটা তো পসিবল না, কেন রেখে দিলে সে তো খুব মুশকিলের ব্যাপার, তাকে প্রতিদিন সেবা দেওয়া হয়, 2বার 3বার করে খাবার দেওয়া হয়, রেখে আসাটা কি অসুবিধার ব্যাপার? তা বললো না। আমি বললাম 1 দিন 2 দিনের মধ্যে করে দেওয়া যাবে না? আমি নয় এসে মাঝে নয় খাবার করে দিয়ে যাব, কিন্তু অতদিন করে কি করে হবে? এবার আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরেও ছিল ওটা স্থানটা। তা বললো না হবে না। তা আমি তখন আর কি করবো, বাধ্য হয়ে সেই গোপাল সোনাটাকে কোলে করে নিয়ে আবার চলে এলাম বাড়িতে। তো এবারে মনটা খুব খারাপ, কিরম দেখতে হয়ে গেছে, রং চটে গেছে, মুখ চোখগুলো কিরম হয়ে গেছে। তো এবার আমি কি করবো, রবিন, তখনকার দিনে উজালা ছিল না, রবিন ব্লু যেটা ছিল আর কি, নীলের কাজ হতো, ওই ছিল আমাদের ঘরেতে। ওই গুলে আমি প্রতিদিন, মানে সেই বাচ্চা ছিলাম তো, বোধ ছিল না যে ওটা নীলটা, জলটা শুকিয়ে গেলে ওটা হাতে নীল ভর্তি হয়ে যায়। তা ওই গুলে পাশে রেখে দিতুম, প্রতিদিন ওইটা লাগাতাম, আর দেখতুম হাতে লেগে যাচ্ছে, আর খুব কাঁদতাম আর করতাম। বলতাম মনে মনে ঠাকুরের কাছে যে ঠাকুর তুমি যদি পিতলের একটা মূর্তি হয়ে আমার কাছে আসতে, তো আমি তাহলে তোমায় স্নান করাতাম, মানে গায়ে মাখিয়ে দিতাম, ঘি মাখিয়ে স্নান করাতাম, ভাল লাগতো, জামা পরাতে পারতাম, এতে তো কিছুই করতে পারি না, তোমাকে সাজাতে পারি না ভালো করে। তারপর ওরকম বেশ কিছু বছর পরেই, তারপর আমাদের যখন উপরে আর কি ঠাকুর ঘর গেল, তার কিছুদিনের মধ্যেই আর কি বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না যে আমার ওই মনের ইচ্ছাটা ভগবান কেমনভাবে পূর্ণ করলো, আমি নিজেও ভাবলে আশ্চর্য হয়ে যাই, গায়ে কাঁটা দেয়। তার কিছু বছর বাদেই আমরা, মানে আমার মা এরকম স্বপ্ন দেখে গোপালের, সে তো আগেও তোমরা শুনেছো, সে গোপাল স্বপ্নে গোপাল সোনা তাকে আনতে বলে এক ভক্তের বাড়িতে, তিনি খুব কষ্টে ছিলেন। তা সেই অনুযায়ী আমরা তো তাকে গিয়ে জানতেও পারি, সেখানে সেরকমই ঘটনা এবং নিয়ে আসে। এই ভিডিও তোমরা আগে দেখেছো, যদি কেউ না জেনে থাকো, নতুন বন্ধু তখন অবশ্যই চ্যানেলের প্রথমেই যাবে, গেলেই দেখবে আমার গোপাল আসার যে লীলা, সেখানে জানতে পারবে। পার্ট 1 পার্ট 2 এ ঘটনা আছে। তো বন্ধুরা তারপর সেখান থেকে আমরা আসার পর অলৌকিকভাবে একজন ভদ্রলোক স্বপ্ন দেখে আবার পিতলের গোপালের বিগ্রহ আমাদেরকে বাড়িতে দিয়েও যায়, তার মানে স্নানের জায়গা, জামা কাপড়, শৃঙ্গারের জিনিসপত্র সমস্ত কিছু দিয়ে যায়, খাবারের থালা বাসন। এও গল্প তোমাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা, কিন্তু এটা তো সে বিষয় ভিডিও না, এটা হচ্ছে জাস্ট খালি আমার মনের ইচ্ছাটা ভগবান কিভাবে পূর্ণ করেছে, যে মানে ওনাকে আমি স্নান করানোর যে সেবা দেবো, সেই যে ইচ্ছা বা বাসনাটা, সেটা আর কি আমি ছোট বাচ্চা শিশু সেই সময় যে চেয়েছি আমার মন থেকে, সেটা যে গ্রহণ করেছে, সেই লীলাটাই তোমাদের কাছে আজ শেয়ার করলাম। যে কি অলৌকিক ঘটনা, যে ভাবা, আমি নিজেও ভাবি, আশ্চর্য হয়ে যাই যে আমার সেই মনের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান কেমনভাবে এলেন পিতল বিগ্রহ, এবং আমাকে কিনতে পর্যন্ত হয়নি বন্ধুরা। একজন ভদ্রলোক স্বপ্ন দেখে সমস্ত কিছু, তার মানে গোপাল সোনার বিগ্রহ, গোপাল সোনার স্নানের জায়গা যেগুলোতে স্নান করানো হয় তাঁবার, তারপরে তার জামা কাপড়, খাবারের জিনিসপত্র, মানে খাবারের বাসন, গয়না, সমস্ত কিছু এভরিথিং যা যা লাগে নতুন গোপাল কিনলে, আমি তখন কিছুই জানতাম না।
সেই দিয়ে গেল। সেই থেকে বন্ধুরা আমি গোপালকে সেবা করতাম। তখন এত নিয়মকানুনও জানতাম না, এখন আমি অনেক কিছুই জেনে গেছি, ইউটিউব থেকেই জেনেছি বন্ধুরা। তার জন্য মানে অনেকের থেকে আমি জেনেছি নিখুঁতভাবে আরও কীভাবে গোপাল সোনাকে সেবা করি। তারপর সেবা করতে 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 এখন এমনও হয়েছে, তারপর কখন আর কি গোপাল সোনাকে সন্তানের মতন করে সেবা করার কথা আর কি অন্তর থেকে এসে গেছে, এবং আমি সবাইকে সেটা বলিও। এখন আর আমি ভগবান বলে বা মানে বিষ্ণুদেব বলে এরকম মানে নারায়ণ বা বিষ্ণু বলে না, আমার এখন মানে শিশুরূপে ওকে আমি সেবা করি। আমার অন্তর থেকে সেটাই আর কি ভাব আসে যে ও আমার বাচ্চা, মানে আমার নিজের বাচ্চা শিশু, মানে আমার ছেলে বা মেয়েদের মতনই বোধ হয় ওকেও আমার। তা সুতরাং বন্ধুরা, এই তোমাদের কাছে ঘটনাটা জানালাম, এটা সত্য বাস্তব ঘটনা। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো, লাইক দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মিলে গোপাল সেবা করো। ধন্যবাদ।